আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, হঠাৎ যদি আপনি ধনী হতে চান, খুব শীঘ্রই টাকা পয়সা অর্জন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 3টি সিফতে নামের জিকির রয়েছে। যদি আপনি 21 বার করে এই সিফতে নামের জিকিরগুলো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের গুপ্ত ধনের ভান্ডার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে টাকা পয়সা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে, হতাশা দূরীভূত করে দিবে। ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, হয়রানিতে পড়ে আছেন, টেনশনের মধ্যে পড়ে আছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবে, মনের আশা পূরণ করে দিবে। ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে। ইনকাম করেও আপনি বরকত পাচ্ছেন না, নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। সুতরাং আজকে আমলটা করুন। আমি আপনাদেরকে আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 3টি সিফতে নামের জিকির 21 বার করে যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, আমলটা বলে দিচ্ছি, ধৈর্য সহকারে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলটা শিখুন। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন গো, আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফতে নামের জিকির করে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের এক আয়াতে নিজ ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, এই সুন্দর সুন্দর নামগুলো যদি ধরে ধরে তোমরা রাখতে পারো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দিব, নিষ্পাপ করে দিব। এবং তোমরা যদি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকো, দুঃখ কষ্টে পড়ে থাকো, টাকা পয়সার যদি দরকার পড়ে, ধন দৌলত অর্জন করার যদি দরকার পড়ে, অবশ্যই এই সিফাতি নামগুলোর জিকির ধরে ধরে আমার কাছে করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গায়বী ধন সম্পদ দিয়া, টাকা পয়সা দিয়া ভরপুর করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো কিছুর অভাব নাই। আমরা তো এই ভিডিওগুলো স্কিপ করে করে দেখি, আজকে স্কিপ না করে অবশ্যই অনুরোধ করে বলবো, আপনারা আমার সাথে সাথে দোয়াগুলো শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণটা শিখবেন এবং অবশ্যই আপনারা আমলটা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন সর্বপ্রথম আমলটা আপনি কখন করবেন, কিভাবে করবেন, কতবার করে দোয়াগুলো পড়তে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একদম মনোযোগ সহকারে শিখুন। এক সকাল এক বিকাল আপনারা আমলটা করবেন, অথবা দিনের যে কোনো সময় আমলটা করতে পারেন, রাতের যে কোনো সময় আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই আমলটা যদি করেন, তাহলে আপনাকে ওযু করতে হবে না, গোসলও করতে হবে না, পাক পবিত্র অবস্থা ছাড়াও কিন্তু আপনি আমলটা করতে পারবেন। মহিলা মা বোনেরা যারা আছেন, প্রিয়র অবস্থায়, মাসিক ঋতুস্রাবের অবস্থায় আছেন, নেফাসের রক্ত অবস্থায় আছেন, তারাও কিন্তু আমলটা করতে পারবে, কোনো সমস্যা নেই। আসুন সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা রয়েছে, এই দুরূদ শরীফটা একবার পাঠ করে নেই মনোযোগ দিয়া, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে। আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্তরে জাগান এবং আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করি, আমরা এই দুরূদ শরীফটা আমি পাঠ করে দিচ্ছি, আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামগুলো জিকির করার আগে তওবার যে দোয়াটা রয়েছে, দোয়াটা আমার সাথে সাথে 3 বার পাঠ করুন খুব মনোযোগ দিয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি বিশ্ব নবীর শিখানো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী 3টি সিফাত নামের জিকির 21 বার করে করবেন এই নামে। সর্বপ্রথম এই জিকিরটা করবেন ইয়া রহমানু, আল্লাহু আকবার। ইয়া রহমান শব্দটা বললে আল্লাহ এত খুশি হয়, যদি আপনি জানতেন সদা সর্বদাই আপনি ইয়া রহমান আপনি জপতেন। এরকম পাঠ করবেন 21 বার, কয়েকবার পাঠ করুন ইয়া রহমানু ইয়া রহমান, ইয়া রহমানু ইয়া রহমানু, ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমান। খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে। এরপরে 2 নম্বরে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু বলতে হবে। প্রিয় দিনী ইমানদার দিনদার মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা বলতে হবে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাক। এরপরে 3 নম্বরে এই জিকিরটা করবেন ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাব। এই জিকিরটা 3 নম্বরে, অর্থাৎ এই 3টা জিকির আপনি 21 বার করে করে পড়ে এরপরে আপনি সর্বশেষে আবার নামাজের দুরূদ শরীফটা পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ বলতে হবে, মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। যারা যারা আমলটা শিখেছেন দোয়াগুলো বলেছেন আল্লাহ গো তুমি তো দেখতেছো প্রত্যেকের মনের আশা কিন্তু তুমি পূরণ করবা। আসুন আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত একটি মোনাজাত করি। আমি খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনে মনে চাইতে থাকুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি নিজেও গুনাহগার ভিক্ষুকের মতো হাত বাড়াইছি মাওলা। জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে মাওলা গো তুমি যদি মাফ না করো তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আল্লাহ আমরা অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, অনেক টেনশনে আছি মাওলা তুমি আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও। আল্লাহ উন্নতি পাচ্ছি না, দিন দিন ইনকাম করে উন্নতি হচ্ছে না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়।
নিজেও ইনকাম করছি, ছেলে মেয়ে ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না। অবশ্যই বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ। যত চাওয়া পাওয়া আমাদের আছে, অবশ্যই তুমি আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো কবুল করো এবং মঞ্জুর করো। অনেকের চাকরি হচ্ছে না মাওলা, অনেক পড়াশোনা করেছে, তুমি তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। অনেকে চাকরি হয়েছে, অনেকের চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেকের সন্তান হয় না, মহিলা মা বোনেরা যারা বলে, অবশ্যই তুমি তাদেরকে সন্তানের মুখ দেখাও। অনেক ভাই বেরাদাররা বলে, হুজুর আমাদের সন্তানদেরকে কষ্ট করে লালন পালন করেছি, এখন আমাদের সন্তানরা কথা শোনে না। আল্লাহ, এরকম জটিল এবং কঠিন অবস্থার মধ্যে যারা রয়েছে, অবশ্যই তুমি তাদের এই সমস্ত সন্তানদেরকে বাধ্য করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আপনারা কষ্ট করে হলেও নবীজির শেখানো আল্লাহ রাব্বুল আমিনের এই গুণবাচক 3টি সিফাতে নামের জিকিরের আমল 21 বার করে করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে গায়বী খাজানা থেকে রিজিক দিয়া ভরপুর করে দেওক, আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক, আমিন। আর একটা লাইক দিবেন আপনার একজন ভাইকে এই ভিডিওটা দেখার সুবিধার্থে। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ যদি ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।